প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো কিভাবে ফ্যাক্টরিতে কোল্ড ড্রিঙ্ক তৈরি করা হয়। আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্ক বা কোল্ড ড্রিঙ্ক পান করি। বিশেষ করে গরমের দিনে এটি অনেকের কাছেই প্রিয়। কিন্তু কখনো কি ভেবেছেন এই কোল্ড ড্রিঙ্ক শব্দ করে খুলে যাওয়া বোতলের ভেতরের তরল কিভাবে বিশাল ফ্যাক্টরিতে তৈরি হয়? হয়তো অনেকে ভাবেন সাধারণ পানি আর চিনির সিরাপ মিশিয়ে দিলেই তো হয়ে গেল, কিন্তু বাস্তবে কোল্ড ড্রিঙ্ক বানানোর পেছনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, নিখুঁত মিশ্রণ প্রক্রিয়া এবং কঠোর মান নিয়ন্ত্রণ। আজ আমরা জানবো কিভাবে সাধারণ উপাদান বিশাল ফ্যাক্টরিতে প্রক্রিয়াজাত হয়ে আমাদের পরিচিত কোল্ড ড্রিঙ্কে পরিণত হয়। প্রথম ধাপে বিশুদ্ধ পানি প্রস্তুত করা হয়। কোল্ড ড্রিঙ্কের প্রধান উপাদান হলো পানি, কিন্তু এটি সরাসরি ব্যবহার করা হয় না। বিশাল ফিল্টারিং প্ল্যান্টের মাধ্যমে সাধারণ পানি ফিল্টার করে বিষাক্ত রাসায়নিক ব্যাকটেরিয়া, ধুলোবালি এবং ভারী ধাতু অপসারণ করা হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, কারণ পানির মান ঠিক না থাকলে পুরো কোল্ড ড্রিঙ্কের স্বাদ ও স্বাস্থ্যগত গুণমান নষ্ট হয়ে যেতে পারে। এরপর সিরাপ ও ফ্লেভার মেশানো হয়। কোল্ড ড্রিঙ্কের মিষ্টি ও স্বাদ মূলত আসে চিনির সিরাপ এবং বিভিন্ন কৃত্রিম বা প্রাকৃতিক ফ্লেভার থেকে। প্রথমে বিশুদ্ধ চিনি গলিয়ে সিরাপ তৈরি করা হয়। এরপর এতে নির্দিষ্ট পরিমাণ ফ্লেভার মেশানো হয়। বিভিন্ন ব্র্যান্ডের কোল্ড ড্রিঙ্কের জন্য আলাদা আলাদা ফ্লেভার ব্যবহার করা হয়, যেমন কোক, পেপসি, স্প্রাইট, ফান্টা, ডিউ ইত্যাদির নিজস্ব স্বাদ। এরপর কার্বন ডাই অক্সাইড গ্যাস মেশানো হয়। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কারণ কোল্ড ড্রিঙ্কের বুদবুদ ওঠার মূল কারণ এই কার্বন ডাই অক্সাইড। এই গ্যাস পানির সঙ্গে মিশিয়ে অত্যন্ত উচ্চ চাপে বোতলে ভরা হয়, যাতে এটি ঠান্ডা এবং ঝাঁঝালো হয়। এরপর বোতল ভর্তি করা হয়। বিশাল স্বয়ংক্রিয় মেশিন ব্যবহার করে নির্দিষ্ট পরিমাণ কোল্ড ড্রিঙ্ক প্রতিটি বোতলে ভরা হয়। এই প্রক্রিয়ায় বাতাসের সংস্পর্শে একেবারে কমিয়ে দেওয়া হয়, যাতে এতে কোনো ব্যাকটেরিয়া প্রবেশ না করতে পারে এবং ফ্রেশ থাকে। এরপর বোতলের মুখ সিল করা হয়। কোল্ড ড্রিঙ্কের বোতলের ঢাকনা অত্যন্ত শক্ত করে লাগানো হয়, যাতে কার্বন ডাই অক্সাইড গ্যাস বের না হয়ে যায় এবং এটি অনেক দিন পর্যন্ত গ্যাসযুক্ত থাকে। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে প্যাকেজিং ও মান নিয়ন্ত্রণ পরীক্ষা করা হয়। প্রতিটি ব্যাচের নমুনা ল্যাবে পরীক্ষা করা হয়, যেখানে দেখা যায় পানির বিশুদ্ধতা, সিরাপের সঠিক পরিমাণ, কার্বন ডাই অক্সাইডের মাত্রা এবং ফ্লেভার ঠিক আছে কিনা। সব কিছু যদি ঠিক থাকে তাহলে বোতলের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের সময় এবং উপাদানের তালিকা ছাপানো হয়। এরপর বোতলগুলো কার্টনে ভরে বাজারে পাঠানো হয়, যেখান থেকে আমরা কিনে ঠান্ডা করে পান করি।